আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনাদের সেই কাঙ্ক্ষিত আয়োজন আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এবং যিনি এক এবং অদ্বিতীয় পড়ছি তার শানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ব্রেকপ্যান্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। অন্যান্য দিনের মতো আজও আমরা একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করব, আর সেই সাথে আপনাদের জানতে চাওয়া বিষয়গুলোর সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করার জন্য এবং আপনাদের জানতে চাওয়া বিষয়গুলোর সঠিক সমাধান জানানোর জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন খ্যাতিমান ইসলামিক স্কলার, বিদগ্ধ আলেমে দ্বীন, আমাদের অগ্রজ অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব শেখ গাজী সানাউল্লাহ রহমানী হাফিজাহুল্লাহ। চলুন শেখের সাথে সালাম বিনিময় করে নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুবই ভালো রেখেছেন। একটি দিনে আয়োজনে নেক্সাস টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় আয়োজন বলে আমি মনে করি। ইসলামী জীবন বিধানের আয়োজনে আপনার সাথে আবারও দেখা হওয়ার সুযোগ হলো। আল্লাহ তাআলা খুবই ভালো রেখেছেন এবং খুব সুন্দর সময় কাটছে আলহামদুলিল্লাহ। অনেক শুকরিয়া যে অনেক ব্যস্ততার মাঝেও আপনি আমাদেরকে সময় দিচ্ছেন এবং আপনার মাধ্যমে আমাদের দর্শক শ্রোতারা অনেক উপকৃত হচ্ছেন। এজন্য নেক্সাস পরিবারের পক্ষ থেকে, সকল দর্শক শ্রোতার পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। জাযাকাল্লাহ খাইর। ইয়াকুম। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে প্রীতীয় শুভেচ্ছা জানাচ্ছি যারা এই মুহূর্তে নেক্সাসের পর্দায় চোখ রেখেছে এবং আয়োজনটি উপভোগ করছেন। আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব? রমজানের অপেক্ষায় মুমিনের করণীয়, এই চমৎকার বিষয়টি নিয়ে আলোচনা হবে। যারা আমাদের এই আয়োজনের সাথে যুক্ত হতে যাচ্ছেন, স্ক্রিনে দেখানো হচ্ছে একটি নাম্বার, সেই নাম্বার ব্যবহারের মাধ্যমে যুক্ত হয়ে যাবেন। একই সাথে ফেসবুক এবং ইউটিউবে সরাসরি সম্প্রচারিত হচ্ছে এই আয়োজন। মূল্যবান কমেন্টস করে আমাদের সাথেই থাকবেন। শেখ, রমজানের অপেক্ষায় করণীয়। রমজান আগত, সমাগত, আমাদের বহুল কাঙ্ক্ষিত, মুমিনের কাঙ্ক্ষিত। আমরা যে মাসের জন্য দোয়া করি এবং আমাদের আকাবির ও আসলাফ দোয়া করতেন, আল্লাহুম্মা সাল্লিমনা ইলা রমাদান, সাল্লিম লিয়া রমাদান ওয়া তাসাল্লামহু মিনহু মিন্না মুতাকাব্বালা। আমরা আপনার কাছ থেকে জানতে চাইব যে সেই রমজানের জন্য আমরা এখন কি করতে পারি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ওয়া ঈমানিন ইলা ইয়াউমিদ্দিন। আলহামদুলিল্লাহ, রমাদানুল কারীম আসছে। যে সুসংবাদ শোনার জন্য একজন মুমিন গোটা 11 মাস অপেক্ষা করে ধৈর্যের পথ চলে। একটি বিশেষ পাখি আছে, নাম হলো চাতক পাখি। আমার কখনো এটা দেখার সুযোগ হয়নি। চাতক পাখি সম্পর্কে শুনেছি যে চাতক পাখি মিনারেল ওয়াটার পান করে, আর কোনো পানি পান করে না। এটা কোন মিনারেল ওয়াটার? পাখির জন্য তার কেউ কি বলে আপনার বোতলজাত করে পানি দিবে না। চাতক পাখি একেবারে সবচেয়ে পিওর যে মিনারেল ওয়াটার, সেটা হলো বৃষ্টির পানি। চাতক পাখি বৃষ্টির পানি পান করে এবং সেই বৃষ্টির পানির জন্য চাতক পাখি হাঁ করে আকাশের দিকে তাকিয়ে থাকে। তার হৃদয়ে থাকে তাওয়াক্কুল, তার হৃদয়ে থাকে বিশ্বাস, বৃষ্টি আসবে এবং সেই বৃষ্টিতে সে তৃষ্ণা নিবারণ করবে। মুমিনের উদাহরণটা অনেকটা চাতক পাখির মতো। যিনি মুমিন, যিনি মুসলিম, যার অন্তরে ইমানের সৌন্দর্য আছে, যার অন্তরে ইমানের সুবাস আছে, যার অন্তরে ইমানের সুকুন আছে, যার অন্তরে জান্নাতের আশা আছে এবং যিনি তার জীবনকে পরিবর্তন করতে প্রত্যাশী, এই মানুষটা অপেক্ষা করে কখন আসবে রমাদান, কখন আসবে রমাদান, কখন আসবে রমাদান। আর অন্তর থেকে সে কামনা করতে থাকে, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা সাল্লিমনি রমাদান। আল্লাহ রমজান পর্যন্ত আমাকে পৌঁছে দিন, আমাকে রমজান পর্যন্ত পৌঁছে দিন এবং রমজানকে আমি পর্যন্ত পৌঁছে দিন। এই দোয়া, এই কামনা করতেই থাকে বান্দা। দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার বাক্যে, কত সুন্দর শব্দে, কত মায়াময় বাক্যে অথবা কত চমৎকার কল্পনার রাজ্যে তিনি আমাদের সামনে, সাহাবীদের সামনে রমজানকে প্রেজেন্ট করেছেন, উপস্থাপন করেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বলেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমাদানুল কারীমের আগে, যখন শাবান মাস শেষ হচ্ছে, তখন তিনি আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বক্তব্য দিলেন। এই বক্তব্যকে আমরা বলতে পারি যেটা ওয়েলকাম স্পিচ ফর রমাদান। রমাদানের জন্য নবীজির স্বাগত বক্তব্য, সম্ভাষণী বক্তব্য।
রসুলের বাক্যগুলি দেখুন। আমি অনেক সময় সম্ভবত এই অনুষ্ঠানে অনেকবার বলেছি, নবীজির দোয়ার বাক্যগুলি দেখবেন, নবীজির হাদিসের বাক্যগুলি দেখবেন, বাক্যের শব্দ দেখবেন, শব্দের নির্মাণ দেখবেন, শব্দের একটার পর একটা শব্দ যে আসছে শব্দের গভীরতা অনুভব করার চেষ্টা করবেন, শব্দের প্রশস্ততা অনুভব করার চেষ্টা করবেন, শব্দের সুবাস অনুভব করার চেষ্টা করবেন। নবীজি বলেছেন, আতাকুম কদ আদাল্লাকুম শাহরুন আযীম। হে পৃথিবীবাসী, এই বক্তব্য যারা হাজার বছর আগের সাহাবীদের জন্য, এই বক্তব্য তাবিদের জন্য, এই বক্তব্য তাবিদের জন্য, এই বক্তব্য সলফে সালেহিনদের জন্য 2025 সালে আজকের 23শে ফেব্রুয়ারি আমরা যারা এই মুহূর্তে নেক্সাস টেলিভিশনে কথা বলছি এবং গোটা পৃথিবী থেকে বাংলা ভাষায় যারা শুনছি, এই বক্তব্য আমাদের জন্য। কদ আযাল্লাকুম শাহরুন আযীম। পৃথিবীর মানুষেরা, তোমাদের মাথার উপরে একটি মেঘমালা দেখতে পাচ্ছি আমি। এই মেঘমালা কিসের? এটি বৃষ্টির নয়, এটি রহমতের। এই মেঘমালা কিসের? এটি ঝড়ের নয়, এটি বরকতের। এই মেঘমালা কিসের? এটি বজ্রপাত নয়, এটি মাগফিরাতের মেঘ। কদ আযাল্লাকুম শাহরুন আযীম। তোমাদের মাথার উপরে একটি মেঘখণ্ড আমি দেখতে পাচ্ছি, শাহরুন মুবারক। এটি একটি পবিত্র মাসের মেঘমালা, এটি একটি পবিত্র মাসের সুসংবাদ। শাহরুন আযীম, শাহরুন মুবারক, এটি বরকতের মাস। মোহতারাম, বিল্ডিং যত উঁচু, বিল্ডিংয়ের পাইলিং তত মজবুত। ইঞ্জিনিয়াররা বলেন 4 তলা 5 তলা করতে গেলে পাইলিংয়ের প্রয়োজন হয় না, কিন্তু আপনি চাইলে পাইলিং দিতে পারেন। 6 তলা করবেন, পাইলিং দেন। 7 তলা করবেন, পাইলিং দেন। যত বেশি উঁচু হবে, 100 তলা হলে পাইলিং তত মজবুত হবে। বিল্ডিং তো ফটাফট উঠে যাচ্ছে, কিন্তু সেই বিল্ডিংয়ের নিচে দীর্ঘদিন পর্যন্ত মাটি কাটতে হয়, মাটিকে বাদ দিতে হয়, মাটি যেন ভেঙে না পড়ে। পিলার করতে হয়, গাছনি দিতে হয়, পাইলিং করতে হয়, ঢালাই করতে হয়। কেন? বিল্ডিংয়ের উপরটা যেন স্থিতিশীল হয়। রমাদানুল করিম এমন এক ইমারা, এমন এক ভবন যেটা আমাদেরকে পরিবর্তন করবে, জাহান্নামী থেকে জান্নাতীতে রূপান্তর করবে, নাপাক থেকে পাকে পরিণত করবে, গুনাহগার থেকে আল্লাহর বন্ধুতে পরিণত করবে। এত সব আয়োজন যে রমজানের জন্য, তার প্রস্তুতি তো আমাদের পক্ষ থেকে অন্তত 1 বছর আগে থেকে হওয়া উচিত। শেখ আসবো ইনশাআল্লাহ তাআলা। চমৎকার আলোচনা শুনছি। একজন দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি পাবনা শ্যামনগর থেকে স্মৃতি বলছি। স্বাগতম প্রিয় বোন। জি, প্রশ্নগুলো করুন। আমি যে প্রশ্নগুলো করি এগুলো আমি সঠিক উত্তর পাই না স্যার, এজন্য আমি অনেক দুঃখিত। আমার ভালো লাগে না, কেমন খারাপ লাগে। না, আপনি দুঃখ নেবেন না। জি বলুন, আমি লিখে রাখছি এবং সঠিকভাবে আপনার উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। হুজুর, আমার 1 নম্বর প্রশ্ন, ফজর ও মাগরিব নামাজের পর সূরা কাহাফের প্রথম 10 আয়াত আমি প্রতিদিন পাঠ করি, এটা কি পড়া আমার ঠিক আছে? ফজর এবং মাগরিব? হ্যাঁ, সূরা কাহাফের প্রথম 10 আয়াত। জি। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে, আমি আজানের উত্তর দেওয়ার পরে দরুদ ইব্রাহিম পড়ি, তারপর আজানের দোয়া পড়ি এবং তারপর আবার দরুদ ইব্রাহিম পড়ি। মানে এই আমলটি করা কি আমার ঠিক হচ্ছে না কি একটু বলবেন? হ্যাঁ, কখন করেন এটি? কখন? এটা আজান, যখন আজান হয় না, আজানের উত্তর দেওয়ার পরে দরুদ ইব্রাহিম পাঠ করি, তারপরে আজানের দোয়া পড়ি, তারপর আবার দরুদ ইব্রাহিম পড়ি। জি। আসসালামু আলাইকুম। আরো কোনো প্রশ্ন? জি প্রিয় বোন, আমাদের সাথেই থাকুন, সহায়ক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। সরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছেন? আসসালামু আলাইকুম। জি শেখ, আমরা খুবই চমৎকার আলোচনা শুনছিলাম। আমি আমার মূল আলোচনা যাবার আগে আমার বোন একটি অভিযোগ করেছে যে সেই প্রশ্নের উত্তর পান না। আমি ওনার উত্তরটা আগে দিতে চাই। ওনার প্রশ্নটা যদি, ওনার প্রথম প্রশ্ন হলো, ফজর এবং মাগরিবের নামাজের পর তিনি সূরা কাহাফের প্রথম 10 আয়াত নিয়মিত পড়েন, এটি কি ঠিক আছে কিনা? আমার বোন, প্রথম কথা হলো যে কোরআনের যতটুকু অংশ আপনি পড়বেন, যখনই পড়বেন, যেভাবেই পড়বেন, আপনি সওয়াব পাবেন, এতে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল এবং সন্ধ্যার নির্ধারিত কিছু আমল বাতলে দিয়ে গেছেন। আল্লাহ রাসূল সকালবেলা সন্ধ্যাবেলা কিছু আমল করতেন। আয়াতুল কুরসি তেলাওয়াত করতেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম 3 বার পড়তেন। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম 6 বার পড়তেন। দুরূদ শরীফ 10 বার পড়তেন। আল্লাহ, তারপরে কি বলে এটাকে, লা
ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির 10 বার পড়তেন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক 3 বার পড়তেন। এরকম অনেক আমাল রাসূলের কাছ থেকে, নবীজির হাদিস থেকে প্রমাণিত অবস্থায় আছে। সূরা কাহাফের 10 আয়াত সকালে এবং সন্ধ্যা পড়ার ব্যাপারে নির্ধারিত কোনো আমল আছে কিনা এটা আমার জানা নেই। আপনি পড়লে অবশ্যই সওয়াব হবে, পড়লে কখনোই কোনোভাবে গুনাহ হবে না। আপনি যে কোনো সময় যে কোনো অবস্থায় পড়তে পারেন। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। আমাদের বোন ফজর এবং মাগরিবের পরে যেটি করছেন সেটিকে আবশ্যক মনে না করে চাইলে যেদিনও করতে পারেন। এবং তার সাথে আপনি আরও অনেকগুলো দোয়ার কথা বলে দিলেন আমাদের বোনের প্রশ্নের মাধ্যমে এবং আপনার মাধ্যমে। আমরা আসলে অনেকগুলো দোয়ার কথা আবার স্মরণ করে নিতে পারলাম। আল্লাহ যেন আমাদেরকে সেটি মানার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমরা এখন জানতে চাইব, বোন আমাদের কাছে জানতে চেয়েছেন যে আজানের পরে তিনি আজানের যে দোয়া পড়তে হয়, উত্তর দিতে হয়, সেটি দেওয়ার আগে উনি দুরুদ ইব্রাহিম পড়েন, এরপর হলো আজানের উত্তরটা দেন। আমার বোন, এটি সুন্নাহর খেলাফ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান শোনার পরে জবাব দিতে বলেছেন। আজানের জবাব দেওয়া, আজান মুয়াজ্জিন আল্লাহু আকবার বলছে, আমরা আল্লাহু আকবার বলবো। মুয়াজ্জিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, আমরা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবো। মুয়াজ্জিন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে, আমরা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো। মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলছে, আমরা বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন হাইয়া আলাল ফালাহ বলছে, আমরা বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফজর আজানে মুয়াজ্জিন বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম, আমরা বলবো সাদাকতা ওয়া বারারতা। মুয়াজ্জিন আবার বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমরা অনুরূপ করব। মুয়াজ্জিন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা অনুরূপ বলবো। এরপরে আমাদের প্রথম কাজ হলো আজানের জবাব প্রদান করা। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, এই সম্পূর্ণ দোয়াটি পড়া, এটি হলো সুন্নাহ। এর মাঝে দুরূদ শরীফ পড়া এটা সুন্নাহ নয়। অবশ্যই দুরূদ শরীফ পড়বেন। কখন পড়বেন? যখন দোয়া শেষ হয়ে গেল, এবার আপনি দুরূদ শরীফ পড়ুন, আপনি সারাদিন পড়ুন, কোনো আপত্তি নেই। কিন্তু আজানের জবাব প্রদান করা এবং আজানের জবাব প্রদান করার পর আজানের দোয়া পড়া, এটা হলো সুন্নাহ। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। আশা করি আমাদের বোন উত্তরটি পেয়েছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। বুঝলে আমার দুইটা প্রশ্ন, আমিও ওই যে ওই বোনটা প্রশ্ন করছে, আমি উত্তর পাই না। আমার দুইটা প্রশ্ন আজকে দিবেন। জি, আমার অনেক পছন্দ, আর আমি নিয়মিত দর্শক আপনাদের। স্বাগতম প্রিয় বোন। জি, আল্লাহ পাক আপনাকে নেক হায়াত দান করুন, দোয়া করছি, এবং আল্লাহ তাআলা যেন আপনার মনের আশাগুলোকে পূরণ করেন। জি, প্রশ্নগুলো করুন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, সূরা কাহাফ যোহরের পরে, মানে শুক্রবার যোহরের পড়া একটু সুন্নাহ, মানে বেশি ভালো, কিন্তু বৃহস্পতিবারে রাত্রে যদি আমি পড়ে ফেলাই তাহলে কি আমি আমলটা পাবো? আর এটা তো অনেক অনেক পৃষ্ঠা, তো তাই শুক্রবারে দেখা যায় স্বামী আসে নামাজের থেকে খাবার দিতে হয়, এই জন্য আমি আগের দিন একটু পড়তে চাই। তাই ওই যে সবটা, ওইটা কি আমি পাবো না? জি। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, অনেক মানুষ বলে যে যদি কোনো জায়গায় যাওয়া ধরে তাহলে ভয় পায়, যদি পাশে কবরস্থান থাকে তাহলে কবর উঠলে নাকি কবর নাকি পবিত্র। তাই সব কবর কি পবিত্র, যে কবর উপরে গেলে ভয়ভীত থাকে না? এই দুইটা প্রশ্ন। জি, প্রিয় বোন, আমাদের সাথেই থাকুন, শাহেখ ইনশাআল্লাহ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধান, নিবেদক বেকম্যানস বিস্কিট। সময় হলো একটি বিজ্ঞাপন বিরতিতে যাবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন শেখ গাজী সানাউল্লাহ রহমানী, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। আলোচনা চলছে রমজানের অপেক্ষায় মুমিনের করণীয়। সেই সাথে পেয়েছি আপনাদের বেশ কিছু প্রশ্ন, জানতে চলে যাচ্ছি সরাসরি শেখের কাছে। শেখ, আমাদের এই বোন জানতে চেয়েছিলেন যে সূরা কাহাফ শুক্রবারে পড়লে তার ফজিলতের কথা হাদিসে এসেছে, তো তিনি চাচ্ছেন বৃহস্পতিবার দিন গিয়ে রাতেই সূরা কাহাফ পড়তে, তাহলে কি তিনি ফজিলত বা সওয়াব পাবেন? আমার বোন, আপনাকে ধন্যবাদ। সূরা কাহাফ যে ব্যক্তি নিয়মিত শুক্রবারে পড়বে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে ব্যক্তি দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা তাকে মুক্ত রাখবেন, হেফাজত করবেন, এবং সে পরের সপ্তাহ পর্যন্ত সম্পূর্ণ নিরাপত্তা আল্লাহর পক্ষ থেকে পাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এখন আসলে সূরা কাহাফটা কখন পড়ব, এর থেকে আগের প্রশ্নটা হলো শুক্রবার দিন কোনটা। শুক্রবার দিন শুধু দিনটা, জুমার দিনটাই কিন্তু শুধু শুক্রবার নয়,
বৃহস্পতিবার মাগরিবের আজানের পর থেকে জুমার রাত শুরু হয়ে গেল। আরবিতে রাত আগে আসে, দিন পরে আসে। তো সুতরাং বৃহস্পতিবার দিবাগত যে রাতটি, এই রাতটি কিন্তু জুমার রাত। আপনি চাইলে বৃহস্পতিবার দিবাগত রাত থেকে আপনার সূরা কাহফ তেলাওয়াত করা শুরু করতে পারেন। যেহেতু একটু লম্বা সূরা, সাধারণ মানুষদের জন্য পড়তে একটু সময় লেগে যায়, তো আপনি বৃহস্পতিবার মাগরিবের পর থেকে শুরু করুন, এশারের পর থেকে শুরু করুন, 2 পৃষ্ঠা করুন, 3 পৃষ্ঠা করে পড়ুন। দেখা যাবে যে জুমার আগে আপনার শেষ হয়ে যাবে। অথবা আপনি যেটা বলেছেন যে শুক্রবারে বাসার কাজ একটু বেশি থাকে, এই জন্য আগের দিন পড়ে যায় কিনা, অবশ্যই আপনি পড়তে পারবেন। মূল কথাটি হলো বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবারের বরকত নাজিল হওয়া শুরু হয়। এটা অব্যাহত থাকে শুক্রবার দিন গিয়ে সন্ধ্যা মাগরিবের আজান পর্যন্ত। সুতরাং বৃহস্পতিবার রাতে যদি আপনি সূরা কাহফ তেলাওয়াত করেন, অবশ্যই আপনার এই সুন্নাহ আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। শেখ, কবরস্থান দেখলে ভয় লাগে, তবে জানতে চেয়েছেন যে সব কবর কি পাক কিনা? কবরস্থান দেখলে ভয় লাগে, এটা স্বাভাবিক। কবরকে দেখলে, কবরে গেলে মৃত্যুর কথা স্মরণ হয়, এজন্য কবরে যাওয়া মাঝে মাঝে। কবরে গেলে মৃত্যুর কথা স্মরণ হয়, পৃথিবীর ভোগ বিলাসের কথা কিছু সময়ের জন্য আমরা ভুলে যাই, চাকচক্যের কথা ভুলে যাই, রৌনকের কথা, পৃথিবীর জৌলুসপূর্ণ জীবনের কথা আমরা ভুলে যাই। আমাদের প্রত্যেকের মনে হয় যারা কবরে শুয়ে আছেন তাদের মতো করে আমাদেরও একদিন শুয়ে থাকতে হবে। এখন বিষয়টা হলো কবর পাক কিনা। না, কবর পাকও নয়, না পাকও নয়। বিষয়টা হলো যেই জমিন যেটা না পাক সেটা না পাক। কবরস্থানকে এমনভাবে রাখা, কবরস্থানে গরু ছাগল চড়াতে দেওয়া নিষেধ। কেন নিষেধ? কবরস্থানটা হলো সম্মানের দিক থেকে পবিত্র, অস্তিত্বের দিক থেকে নয়। কেউ যদি বলে কবরে পাক, এটা বলা যাবে না। এই পবিত্রতাটা সম্মানের। এখানে একজন মানুষ হয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ বলেছেন আমি মানুষকে সম্মানিত করে সৃষ্টি করেছি, এই জন্য তাকে সম্মানজনকভাবে দাফন করা হয়েছে। এই জন্য কবরস্থানে গরু ছাগল বেঁধে রাখলে তারা কবরের মর্যাদা ক্ষুণ্ণ করে। তাই বলে একথা মনে করে যাবে না যে কবরের মাটি পাক। অনেকে দেখি কবরস্থানে খালি পায়ে প্রবেশ করে। না, কবরে খালি পায়ে প্রবেশ করে এটা এমন পবিত্র জায়গা নয় যেখানে আপনার পবিত্রতা প্রদর্শন করতে হবে। কবরে আপনি এমনিই যাবেন। কবরকে, আপনি কবরস্থানকে, যিনি শুয়ে আছেন তাকে সালাম দিবেন। কবরস্থানে পবিত্র রক্ষা করতে হবে, কবরস্থানকে পাক বলা যাবে না। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ বলছিলেন রমজানের অপেক্ষায় মুমিনের করণীয়। জি, যেই বিল্ডিং যত উঁচু হয় তার ভিত্তি তত মজবুত হয়। রমজানকে আমি যদি আমার জন্য গুরুত্বপূর্ণ মনে করি, তাহলে রমজানের প্রস্তুতি আমার জন্য শক্ত হবে। শেখ, আমরা আসবো ইনশাআল্লাহ তাআলা, দুজন দর্শককে যুক্ত করে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ধর্মগড় সুনামগঞ্জ থেকে ইনুস বলছিলাম। স্বাগত প্রিয় ভাই, প্রশ্নটি করুন। জি হুজুর, আমার প্রশ্নটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দ্বীনি আলোচনা যিনি করেন এবং যারা শুনেন সেই ব্যক্তিরা যদি 60 বছর নফল ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব, সেই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লিখে দেন। কথাটা কি সহিহ হাদিস? জি, আরো কোন দুই প্রশ্ন? নম্বর প্রশ্ন হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মতদের সারা পৃথিবীতে মসজিদে ইবাদতখানা ইবাদত করতেই হবে, কিন্তু সারা মসজিদ এই পৃথিবীটাই ইবাদতখানা। যেখানে যে অবস্থায় সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া নামাজ পড়বে, সেই জায়গাতে নামাজ পড়তে পারে। দুইটি জায়গা ছাড়া, সেটা হলো কবরখানা আর এই আপনার বাথরুম। এটাও কি সহিহ হাদিস দ্বারা সমর্থিত কিনা? জি প্রিয় ভাই, আমাদের সাথেই থাকুন, শায়েখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। স্বাগতম প্রিয় বোন, প্রশ্নটি করুন। জি জি হুজুর, আমি বলছিলাম কি আমার এক ভাইয়ের ছেলে মারা গেছে, বুঝছেন? জি যে উনি আমার ভাবিও মারা গেছে, তার 5.5 বছর। তার কবরে হাড় উঠায় তার ছেলেকে আবার সেই কবরের মধ্যে শোয়ানো হয়েছে, কবর দেওয়া হয়েছে। এটা কি ঠিক হয়েছে? জি। আরেকটা প্রশ্ন হুজুর, আমি ফজরের নামাজ পড়ে তসবিহ গুনতে গুনতে সকাল হয়ে যায়, তখন কোরআন তেলাওয়াত করি এবং ইশরাকের নামাজ এবং সালাতুল হাজত নামাজ পড়ে উঠি। এটা কি ঠিক আছে হুজুর? জি প্রিয় বোন, আমাদের সাথেই থাকুন, শায়েখ উত্তর দিয়েছেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমরা আপনার কাছ থেকে শুনতে চাই, আমাদের ভাই প্রশ্ন করলেন যে দ্বীনি আলোচনা করা এবং শোনা, এটির ফজিলত বর্ণনা করতে গিয়ে বললেন 60 বছর ইবাদতের সমান সওয়াব। এটি কি কোনো হাদিস দ্বারা প্রমাণিত কিনা জানতে চাইছি। প্রথম বিষয় হলো দ্বীনি আলোচনা।
এর বরকত অনেক, এর ফজিলত অনেক। আজকের যে দিনে আলোচনা হচ্ছে এটির শুরু আজকে নয়, এটা শুরু পৃথিবীর শুরু থেকে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের কাছে দিনে আলোচনা করতেন, সমস্ত নবীগণ সমস্ত সাহাবাগণ দিনে আলোচনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মজলিসগুলি ছিল দিনে মজলিস। এই মজলিসের গুরুত্ব আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। কিন্তু ভাই যে প্রশ্নটি করেছেন যে ৬০,০০০ বছর বা ৬০ বছরের গুনাহ মাফ হয়, এই বিষয়টি আমার জানা নেই। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, নামাজ পড়ার জন্য সমগ্র পৃথিবীটাই হলো নামাজের জায়গা, শুধুমাত্র ওয়াশরুম এবং এই দুটি জায়গার কথা ভাই বললেন, এটি কি হাদিস দ্বারা প্রমাণিত কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন। তিনি সমস্ত নবীদের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদাবান। নবী যত বড় তার উম্মাহ তত বড়, নবী যত মর্যাদাবান তার উম্মাহ তত মর্যাদাবান। এই জন্য রব্বুল আলামিন এই উম্মাহকে সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছেন। এই উম্মার মর্যাদার একটি অংশ হলো যে এই উম্মাহকে গোটা জমিনকে তাদের জন্য পবিত্র করে দেওয়া হয়েছে। যেখানেই আপনি চাবেন সেখানে যদি প্রকাশ্যমান দৃশ্যমান কোনো নাপাকি না থাকে, জমিনের যে কোনো জায়গায় দাঁড়িয়ে আপনি নামাজ আদায় করতে পারবেন। এই উম্মার বৈশিষ্ট্য, তাকে স্পেশাল একটি অফার দেওয়া হয়েছে। আরেকটি হলো যে বাথরুম এবং কবরস্থান ছাড়া, কবরস্থানে নামাজের কবরকে সামনে রেখে নামাজ পড়া, কবরস্থান নামাজ পড়া এটা নিষেধ করা হয়েছে। বাথরুম তো নাপাক জায়গা, সমস্ত নাপাক জায়গাতেই নামাজ পড়া নিষেধ। এছাড়া গোটা পৃথিবীর যে কোনো জায়গায় মানুষজন নামাজ পড়তে পারবে, এটা পবিত্র। এটা আল্লাহ রব্বুল আলামিন তার রসুলকে তার উম্মাহকে এটা উপহার দিয়েছেন, এটা হাদিসে পাওয়া যায়। জাযাকুমুল্লাহ। জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, জি, হাদিস আমরা পেয়েছি। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, মৃত ব্যক্তির কবর থেকে হাড্ডি উঠিয়ে আবার নতুন মৃতকে দাফন করার বিষয়টি, এটি কি শিষ্টাচার বিবর্জিত কিনা? যদি যথাযথ জায়গা না থাকে কবরের, সেক্ষেত্রে পুরাতন কবরে নতুন কাউকে কবরস্থ করা হয়, এতে সুরের কোনো আপত্তি নেই। এটা ইতিহাসের আবহমানকাল থেকে আমরা দেখে আসছি। জায়গা পাওয়া যাচ্ছে না, ইভেন এখন তো ঢাকা শহরে কবরের জায়গাও খুব কম। আপনি আজিমপুরের কথা বলেন, আপনি জোরাইনের কথা বলেন, মোহাম্মদপুরেও রায়ের বাজার বিখ্যাত বিশাল কবরস্থান, এখন দেখে যাচ্ছে যে জায়গা খুব কমে গেছে। তো পুরাতন কবরে নতুন কাউকে দাফনস্থ করার ব্যাপারে শরীরের কোনো আপত্তি নেই, এটা দেয়া যেতে পারে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, উনি আরও একটি প্রশ্ন করেছিলেন, আপনিও শুনেছিলেন, আমরা সেই প্রশ্নে আসব, তবে আপনি যে আলোচনাটি করছিলেন আমরা সেই আলোচনাটি শুনছি ইনশাআল্লাহ। তো বিষয়টি হলো যে আমি রমজানকে কেন্দ্র করে আমার প্রস্তুতিটা কি ধারণ করছি, অথবা রমজানকে আমি কোন অ্যাঙ্গেল থেকে দেখছি, রমজানকে নিয়ে আমার ধারণা কি। আমি যদি মনে করি যে রমজান আমার পরিবর্তনের মাস, তাহলে পরিবর্তনটা রমজানে গিয়ে শুরু করলে হবে না, এখন থেকে শুরু করতে হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন ওই মাসটার নাম ছিল শাবান। এই মাস দেখে আমরা বুঝতাম যে এর পরের মাস হলো রমাদান। শাবান মাসের শেষের 2 দিন ছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি প্রতিদিন তিনি রোজা রেখেছেন। এখন হলো রমজানে আমরা ইনশাআল্লাহ তাআলা 30টি রোজা হোক আর 29টি রোজা হোক, আমরা 30টা রোজা রাখবো। ঘন্টা যত হোক না কেন, 17, 18, 19, 20 যত হোক না কেন, পৃথিবীর এমন কোনো কান্ট্রি আছে যেখানে 23 ঘন্টা রোজা। আপনি এটা জানেন, পৃথিবীর কোনো কান্ট্রি আছে আলহামদুলিল্লাহ সেখানেও মুসলমানরা রোজা রাখছে। এখন আমার সময় যত হোক আমি রোজা রাখবো, এটা আমার কি বলে নিয়ত কমপ্লিট এবং আমার ইচ্ছা কমপ্লিট। এখন বিষয় হলো রমজান আসলে আমি 30টি রোজা রাখতে পারতেছি, রমজান আসলে 17 ঘন্টা 18 ঘন্টা রোজা রাখতে পারতেছি, তাহলে এর প্র্যাকটিসটা আমরা আগে থেকে শুরু করি। এই জন্য শাবান মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নফল রোজা সবচেয়ে বেশি রাখতেন। শাবান মাসে তওবা ইস্তিগফারের প্র্যাকটিস শুরু করা। রমাদানুল কারীম কিসের মাস? রমাদান হলো শাহরুত তাওবাতি ওয়াল ইস্তিগফার ওয়াল মাগফিরা। রমাদান তওবার মাস। রমাদান আসে আমাদেরকে দুনিয়ামুখিতা থেকে বের করে আল্লাহমুখী করার জন্য। শেখ, আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা একটি বিরতি নিয়ে। ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যানস বিস্কিট নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো আরও একটি বিরতিতে যাবার, একটু পরেই ফিরছি, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যানস বিস্কিট নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন শেখ গাজী সানাউল্লাহ রহমানী হাফিজাহুল্লাহ, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। শেখ আলোচনা করছিলেন রমজানের অপেক্ষায় মুমিনের করণীয়। আমরা আসলে রমজানে
আগে আমরা কি করব রমজানের জন্য, চলুন আমরা শেখের সেই প্রাণবন্ত আলোচনায় শুনতে চলে যাচ্ছি। শেখ বলছিলেন। দেখুন, রমাদানুল করিমের প্রস্তুতিটা এমন যে রমজান পর্যন্ত আমরা পৌঁছাতে পারি কিনা এটা কিন্তু আমরা কেউ জানি না। এর আগের বিরতিতে আপনি যখন গিয়েছেন, সেই বিরতি থেকে আবার ফিরে আসা পর্যন্ত ইতিমধ্যে আমি বাংলাদেশের একজন তরুণ আলেমের মৃত্যু সংবাদ পেয়েছি। তিনি মাওলানা রায়হান খায়রুল্লাহ। মাওলানা রায়হান একজন তরুণ আলেম ছিলেন, যথেষ্ট পরিমাণ লেখালেখি করেছেন। গত সপ্তাহ 10 দিন আগে তিনি উমরায় গিয়েছেন। উমরা থাকা অবস্থায় তিনি অসুস্থ হয়েছেন। খুব নরমাল অসুস্থতা, যেটা আমাদের হয়ে থাকে, আমাদের ঠান্ডা লেগে থাকে, সর্দি লেগে থাকে, এটা উমরায় গেলে খুব স্বাভাবিক একটা বিষয়। তো তিনি সেখানে গিয়েছেন এবং স্বাভাবিক অসুস্থতা তিনি আক্রান্ত হয়েছেন। গতকাল থেকে আমরা দেখেছি যে তিনি আইসিইউতে ছিলেন। এইমাত্র সংবাদ এসেছে যে তিনি সেখানে ইন্তেকাল করেছেন। তরুণ মানুষ, একটি মাত্র মেয়ে। তার বাবা মাওলানা খায়রুল্লাহ সাহেব ঢাকার ঐতিহ্যবাহী আম্বর শাহ মাদ্রাসার প্রিন্সিপাল এবং সেই মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তরুণ হিসেবে আমার কাছে সবসময় রায়হান খায়রুল্লাহকে একজন বুজুর্গ মানুষ বলে মনে হয়েছে। কারিম ইবনে কারিম। রায়হান খায়রুল্লাহ রমজানকে পাবার জন্য তিনি উমরায় গিয়েছিলেন। মাত্র কয়েকটা দিন কিন্তু বাকি আছে। দুনিয়ার এবং জাগতিক কোন হিসেবে রায়হান খায়রুল্লাহ দুনিয়া থেকে চলে যাবার কথা নয়। তার বাবা আছেন, তার মা আছেন, বৃদ্ধ আত্মীয় স্বজন আছেন। যে ছোট্ট সন্তানের কাছ থেকে তিনি বিদায় নিয়ে গিয়েছেন, সেই সন্তানকে আমাদের সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই। সেই সন্তান হয়তো তার বাবার অপেক্ষায় আছেন। এজন্য আমরা আসলে বেঁচে থাকাটাই আমাদের কাছে বিস্ময়কর। আমরা যে বেঁচে আছি এটাই আসলে বিস্ময়কর। প্রতিদিন মানুষ মারা যাচ্ছেন। আজ থেকে 10-15 দিন আগ থেকে যখন আমরা রমজানের বয়ান করছি, তখন এই কথাগুলো আমরা বলছিলাম যে রমজান আসবে, এটার জন্য আমরা প্রস্তুত। কিন্তু রমজানের আগে অনেক মানুষ, তারাও হয়তো আল্লাহর মেহমান হয়ে যাবেন। রায়হান খায়রুল্লাহর বয়স কতই হবে, 24-25 এমনটা হবে। আমাদের থেকে 10-15 বছরের অনুজ এবং স্নেহের। তার মৃত্যু এ কথা আবারও আমাদের সামনে প্রমাণ করে দিয়ে গিয়েছে যে রমজানের সবচেয়ে বড় প্রস্তুতি হলো আল্লাহর কাছে দোয়া করতে থাকা, আল্লাহ আমি যেন রমজান পাই, রমজান পর্যন্ত আমি যেন হায়াত পাই। রায়হান খায়রুল্লাহ আল্লাহর রাস্তায় ছিলেন। তিনি উমরা করতে গিয়েছেন। তার মুমূর্ষ অবস্থার ছবি আমরা দেখেছি। মাথার চুল ছিল না, মাথা তিনি উমরার পরে তিনি সেই চুল কেটেছেন। তিনি আল্লাহর ঘরে গিয়েছেন, সফর হালাতে ছিলেন। নিঃসন্দেহে তিনি শাহাদাতের মর্যাদার আসীন হবেন আল্লাহ তাআলার কাছে, সে কামনা করছি। এবং আল্লাহর কাছে এটিও আমরা কামনা করছি যে আমরা যারা এখনও দুনিয়ার মধ্যে মত্ত আছি, মৃত্যুর চিন্তা আমাদের নেই, মৃত্যুকে ভুলে আছি, দুনিয়ার চিন্তা আমরা বিভোর হয়ে আছি, আমরা যেন পৃথিবীর প্রতিটি মৃত্যু থেকে আমরা যেন শিক্ষা গ্রহণ করি। বিশেষ করে আজকে আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ একজন তরুণ আলেমের মৃত্যুতে, মৃত্যু কত সত্য এবং কত প্রকট, এটা নতুন করে আল্লাহ তাআলা আবার আমাদেরকে শিক্ষা দিলেন। আমরা রায়হান খায়রুল্লাহর জান্নাতের উঁচা মাকাম প্রত্যাশা করি। আল্লাহ তাআলা তাকে জান্নাতের মর্যাদা দান করুন, সে প্রত্যাশা করি। এবং গত 2 দিন ধরে তার পরিবারের যে কঠিন অবস্থা, যে সন্তান দেশের বাইরে, সে সন্তান ফিরে আসবে কিনা, বা তার বাচ্চারা, তার বাবা, তার মা, তার আত্মীয় স্বজন। আমি স্টুডিওতে ঢোকার 2 ঘন্টা আগে জেনেছি যে তার আপন মামা তিনি রওনা হয়েছেন ভাগিনার শেষ অবস্থা জানার জন্য। তো তিনি হয়তো পৌঁছাতে পারেননি, অথবা তিনি যখন পৌঁছাবেন তখন হয়তো লাশ মসজিদে হারামে চলে আসবে। মৃত্যু সকলেরই হবে, কিন্তু এটা একটা পবিত্র মৃত্যু যে মসজিদে হারামে তার জানাজা হবে। এবং এ কথা তো খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে যে তার লাশ হয়তো বাংলাদেশে আসবে না, আল্লাহর ঘরে জানাজা হওয়া, এটা তো একটা অনেক বড়। আল্লাহ তাআলা পরিবারকে সবরে জামিল এখতিয়ার করার তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক, আমরা ইতিমধ্যেই জেনে নিলাম যে আমাদের একজন তরুণ আলেমে দিন ইতিমধ্যেই আল্লাহ তাআলার ঘরে আল্লাহ তাআলার মেহমান হয়েছেন এবং আল্লাহ তাআলার কাছে ডেকে নিয়ে গেছেন এবং তার মৃত্যু হয়েছে। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে
আপনারা যুক্ত আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কে আছেন এই মুহূর্তে আমাদের সাথে? ওয়ালাইকুম সালাম হুজুর, আমি মহাখালী থেকে বলছি। আমার 3টা প্রশ্ন হুজুর। আমার প্রথম প্রশ্ন হলো, আমি গত 7 বছর আগে আমি খুব অসুস্থ ছিলাম। ডাক্তার আমাকে রোজা রাখতে নিষেধ করছে, আমি রোজাগুলো রাখতে পারি নাই। এর জন্য আর কাফারও দেই নাই এবং পরবর্তীতে করতে পারি নাই। এখন আমি অসুস্থ, তারপরে আল্লাহ সাহেব রমজান মাসে আল্লাহ আমার সুস্থ রাখে, আমি রোজাগুলো রাখি, আমার জন্য দোয়া করবেন। এখন প্রশ্ন হলো হুজুর, আমি যে কাফারাও দেই নাই এবং করতেও পারি নাই রোজাগুলো, আমার এখন ভয় লাগতেছে। এখন আমার কি করণীয়? আর দ্বিতীয় প্রশ্ন হলো হুজুর, আমি মহাখালীতে ভাড়া বাড়িতে থাকি। তখন বাসা ফেরা আসি, আসার পরে আমি ফ্ল্যাট বাসতে বসছি, ওইখানে অনেক মানুষ ছিল। ওই বাড়ি থেকে আমার ছোট্ট একটা বাটি এবং ঢাকনা তার জন্য চলে আসছে আমার জিনিসের সাথে। এখন বাড়ি ভেঙে দিছে, এদেরও কোনো খোঁজ খবর পাই না, আমি এগুলো দিতেও পারি না। এখন আমার করণীয় কি? আর 3 নম্বর প্রশ্ন হলো হুজুর, আমরা কি কাজে কর্মে সবসময় আল্লাহু আল্লাহু জিকির করতে পারবো কিনা, সেটা আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি প্রিয় বোন, আমাদের সাথেই থাকুন, সহায়ক উত্তর দেবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কে আছেন আমাদের সাথে? জি শেখ, আমরা আপনার কাছে জানবো যে কাজা রোজা রয়ে গেছে জিম্মায়, তিনি ফিদিয়াও দেননি। উনি কাফারার কথা বলছিলেন, হয়তো জানেন না কাফারা কখন দিতে হয়, ফিদিয়া কখন দিতে হয়, এই বিষয়টাও একটু যদি বলতেন। জি আমার বোন, আপনাকে ধন্যবাদ। প্রথম বিষয় হলো যে সুস্থ মানুষের রোজার কোনো ফিদিয়া নেই। রোজার ফিদিয়া হলো ওই ব্যক্তির জন্য যিনি এই রোজাটি আর রাখতে পারবেন না, কাজা আদায় করতে পারবেন না। আপনার কথা শুনে মনে হচ্ছে যে অসুস্থতার এমন কোনো জায়গায় আপনি পৌঁছেননি। আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করুন যে আপনি আসলে রোজা রাখতে পারবেন না। যে রোজাগুলি ছুটে গিয়েছে এই রোজাগুলো কাজা রাখার চেষ্টা করবেন। কোনো ব্যক্তি যদি এমন সুস্থ হন যে তিনি সুস্থ হওয়ার আর সম্ভাবনা নেই, সেই ব্যক্তির যে রোজা ছুটে যায় এর পক্ষ থেকে তিনি ফিদিয়া আদায় করবেন। সুস্থ মানুষের কোনো ফিদিয়া নেই। যদি টাকা দিয়ে, অর্থ দিয়ে রোজার দায়িত্ব থেকে মুক্ত হওয়া যেত, তাহলে বাংলাদেশের ধনাঢ্য মানুষটা আসলে রোজা রাখতো না। তো এই জন্য যিনি সুস্থ মানুষ তিনি তার রোজার কাজা আদায় করবেন। আর যিনি এমন কোনো অসুস্থ ব্যক্তি যিনি তার রোজাটি রাখতে পারবেন না, তার জন্য শরিয়া ফিদিয়া দেওয়ার ব্যবস্থা করেছে। তবে আপনি যে রোজাগুলি ছুটে গিয়েছে, ফাঁকে ফাঁকে সময় রমজানের আগে পড়ে এই রোজাগুলোর কাজা আদায় করে ফেলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। শেখ ভাড়া বাড়িতে থাকতেন, এখন নিজস্ব ফ্ল্যাটে উঠেছেন, কিন্তু সেখান থেকে আসার সময় ওই বাসার কোনো একটি পাত্র চলে এসেছে। পরবর্তীতে সেই বাড়িতে উনি গিয়েছেন, কিন্তু বাড়ি ভেঙে ওনারা কোথায় চলে গেছেন, তো ওনাদের আর কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। এ অবস্থায় করণীয় কি? পাত্রটি আসলে কিসের পাত্র, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যদি টব হয় অথবা এমন কোনো বিষয় হয় যেটার দাম 10 টাকা, 20 টাকা, 50 টাকা, যেটা গুরুত্বপূর্ণ নয়, তো সেটা তো ভিন্ন জিনিস। আর যদি দামি হয় তাহলে চেষ্টা করতে হবে তারা কোথায় গিয়েছেন, তাদেরকে খুঁজে পেতে। এখন আসলে পাত্রটা মাটির পাত্র না রূপার পাত্র, এটা একটা বিষয়। তবে হ্যাঁ, এটার দাম যাই হোক না কেন, আপনার এখানে দুটো কাজ করতে হবে। একটি কাজ করা হলো এই পাত্রের দামটুকুর মূল্যটা আপনি সাদাকা করে দিবেন। সাদাকা করবেন ওই বাড়িওয়ালার নিয়তে, তার পক্ষ থেকে এটা দান করে দিবেন। পরবর্তী কখনো যদি সেই বাড়িওয়ালার সন্তান ঠিকানা আপনি পান, তাহলে আপনি তাকে এই টাকাটা আবার নতুন করে তার এই দায় আপনার শোধ করতে হবে। এটাই শরীয়তের বিধান। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি স্বাগতম প্রিয় ভাই, প্রশ্নটি করুন। জি আমার প্রশ্ন হলো, হিন্দু মুসলিম ভাই ভাই এই কথাটা বলে কুফরি, এই কথাটা কি সত্য? জি আরো কোনো প্রশ্ন? জি না, আর কোনো প্রশ্ন নেই। জি প্রিয় ভাই, আমাদের সাথেই থাকুন, সহায়ক উত্তর দেবেন ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনারা আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যানস বিস্কিট নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো আরও একটি বিজ্ঞাপন, বিরতিতে যাবার ফিরছে একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধানে নিবেদক ব্যাকম্যানস বিস্কিটস। আলোচনা করছেন গাজী সানাউল্লাহ রহমান হাফিজাহুল্লাহ, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। পেয়েছি আপনাদের বেশ কিছু প্রশ্ন, জানতে চলে যাচ্ছি সরাসরি শাইখের কাছে।
শেখ, সকল কাজকর্মে আল্লাহ জিকির করা যাবে কি না? জিকির করা যাবে না কেন, এটা হলো বিষয় হলো একজন মুমিন যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবেন ততক্ষণ পর্যন্ত তার জিহবা আল্লাহর জিকিরে সতেজ থাকবে, সজাগ থাকবে, জাগরুক থাকবে। এটাই তো মুমিনের পরিচয়। আল্লাহ আল্লাহ জিকির করা সব সময়, এটাও তো হলো প্রকৃত মুমিন, তার আচার, তার নেচার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন রাব্বুল আলামিন। আমাদের একজন ভাই জানতে চেয়েছেন, হিন্দু মুসলিম ভাই ভাই এমন কথা বলা ঠিক হবে কিনা? আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, এটা হলো মূল ভ্রাতৃত্ব। হযরত আদমের সন্তান হিসেবে পৃথিবীর সমস্ত মানুষ আমাদের ভাই, সেটা হলো আরেক সম্পর্কের দিক থেকে এক মুসলমান আরেক মুসলমানের ভাই। কোনো হিন্দু প্রতিবেশী আছে, মুসলিম প্রতিবেশী আছে, তার সাথে প্রতিবেশী সুলভ আচরণ করতে হবে, ভ্রাতৃত্বমূলক নয়। কাফের এবং মুসলমানদের সাথে সম্পর্কের বেশ কিছু মাপকাঠির কথা বুখারী শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অমুসলিমের কোনো কাজের প্রতি তাদের প্রতি আমাদের সৌহার্দ্য থাকবে, আন্তরিকতা নয়। বাক্যটি আমি আবারও বলছি, একজন অমুসলিম প্রতিবেশী সুলভ আচরণ আপনি তার সাথে করবেন, সেই জন্য আপনার পক্ষ থেকে কোনো কষ্ট না পায়, আপনার পক্ষ থেকে নির্যাতনের শিকার না হয়, আপনার পক্ষ থেকে তিনি কোনো বাজে আচরণের শিকার না হন, এতটুকু ইসলাম বলেছে। কিন্তু তার ধর্মীয় কার্যক্রমে আপনি অনুগত হয়ে যাবেন, আন্তরিক হয়ে যাবেন, আপনি প্রীত হয়ে যাবেন, এটা ইসলাম নিষেধ করেছে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, আমরা আপনার কাছে জানতে চাইব, এই যে রমজানুল মুবারক আসছে, রমজানুল মুবারকে আমাদের আসলে করণীয়টা কি? রমজান কাকে বলে? দেখুন, রমজানে কি আছে? মা হুয়া রমাদান ও মা হুয়া হাকিকত রমাদান, এটা একটি ব্যাখ্যা। রমজান কি? আমাদের কাছে রমজান হলো সাহরি ইফতার। আমাদের কাছে রমজান হলো সাহরিতে ভালো খাবার দাবার, ইফতারের জম্পেশ আয়োজন, এটার নাম রমজান নয়। রমজানের 5টা জিনিসের নাম। একটা হলো রমাদান, মানে হলো কোরআন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমাদান ওই মাস যে মাসে আল্লাহ তাআলা কোরআনকে নাযিল করেছেন। রমাদান শাহরু তওবা, রমাদান হলো তওবার মাস, ইস্তিগফারের মাস। জীবনের সমস্ত গুনাহ থেকে তওবা করে যেই মাসে আমি আল্লাহর থেকে, আল্লাহর বান্দা থেকে বন্ধুত্বে উপনীত হব, এর নাম হলো রমাদান। রমাদান হলো এমন একটি মাস যেটাকে রাসূল বলেছেন শাহরুল মুওয়াসাত, মানুষের প্রতি আমার মহানুভবতা বেড়ে যাবে, মানুষের প্রতি আমার ভালোবাসা বেড়ে যাবে। 10 তলায় যিনি থাকেন তিনি খবর নেবেন গাছতলার মানুষটি কীভাবে সাহারি করছে, ইফতার করছে। রাসূল বলেছেন মান ফাত্তারা সাইমান, এক ব্যক্তি আরেক ব্যক্তিকে, যে ব্যক্তি ইফতার করাবে তাকে সওয়াব কি? ইফতার করানোর মাধ্যমে রোজাদার ব্যক্তি সারাদিন রোজা রেখে যে সওয়াব পেয়েছে, ইফতার করানোর মাধ্যমে ইফতার করানোওয়ালা ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ সওয়াব দান করবেন। এক সাহাবী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গরিব মানুষ, আমি তো মানুষকে পরিপূর্ণ ইফতারি করানোর মতো সামর্থ্য আমার নেই, আমি সর্বসাকুল্যে 1-2 খেজুর দিয়ে ইফতার করতে পারি। রাসূল বলেছেন ওয়ালাউ বিতামারাতিন, একটি খেজুর দিয়েও যদি তুমি মানুষকে ইফতার করাও তাহলে তুমি পরিপূর্ণ সওয়াব পাবে। একজন বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আরও গরিব, আমার কাছে খেজুরের সামর্থ্যটুকু নেই। রাসূল বলেছেন আও বিমাইন, 1 গ্লাস পানি দিয়েও যদি তুমি কাউকে ইফতারি করাও তুমি পরিপূর্ণ সওয়াব পেয়ে যাবে। তার মানে হলো শাহরুল মুওয়াসাত। 4 নাম্বার, রমাদান হলো ইবাদতের মাস। সারাদিন রোজা রেখেছি, ক্লান্তি এসেছিল না, রমাদান আমাকে ক্লান্তির ছুটি দেয়নি। রমাদান আমাকে আবার ইফতারের পরে মাগরিবের সালাতের পরে 20 রাকাত তারাবিতে দাঁড় করে দিয়েছে, 20 রাকাত তারাবি পড়েছি, কিয়ামুল লাইলে দাঁড় করে দিয়েছে, কিয়ামুল লাইলে পড়েছি। সাবধান, ফজর যেন না ছুটে। তার মানে হলো দিনে সিয়াম, রাতে কিয়াম। রমাদান হলো ইবাদতের মাস। 5 হলো রমাদান হলো লাইলাতুল কদরের মাস। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালামুন হিয়া হাত্তা মাতলা'আল ফাজর। রমাদান হলো এমন এক রাতের মাস, যে মাস হাজারো মাসের চেয়ে, হাজারো রাতের চেয়ে উত্তম। কত উত্তম আল্লাহ তাআলা ভালো জানেন। সুতরাং বোঝা যায় রমজান তওবার মাস, রমজান
ইস্তিগফারের মাস, রমজান সহযোগিতার মাস, রমজান বরকতের মাস, রমজান মাগফিরাতের মাস, রমজান কবর থেকে মুক্তি, কবরের আযাব থেকে মুক্তি দেওয়ার মাস। রমাদান বান্দাকে তার জীবনের সমস্ত জঞ্জাল থেকে মুক্ত করে আল্লাহর নিষ্কলুষ বান্দায় পরিণত করার মাস। এজন্য এই সমস্ত বিষয়গুলোকে যদি সামনে রাখি, আমরা গাড়ি কিনি, গাড়ি কেনার সময় কত বিষয় দেখি, গাড়ির ইঞ্জিন ঠিক আছে কিনা, চেসিস ঠিক আছে কিনা, সাসপেনশন ঠিক আছে কিনা, চাকা ঠিক আছে কিনা, দরজা কাজ করে কিনা। 1 কোটি টাকার গাড়ি আপনাকে 5 লাখ টাকা দিয়ে দিচ্ছে, ভাই এত টাকার দামে 5 লাখ টাকা কেন? স্যার এভরিথিং ইজ ওকে, শুধু ব্রেকটা কাজ করে না। 1 লাখ টাকা দেও কেউ সে গাড়ি নেবে, যে ব্রেক কাজ করে না বলেন কি? এই গাড়ি গিয়ে তো আমাকে নর্দমায় ফেলবে, গাড়ি তো আমাকে মৃত্যুকূপে পতিত করবে। রমাদানুল করিম আমাদের মাঝে এসছে আমাদের জীবনের গতিকে জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য। সুতরাং রমাদানকে পেলাম, কিন্তু আমি যদি আমার জাগতিক ব্রেককে না থামিয়ে জান্নাতের গাড়িতে উঠতে না পারি, তাহলে কিন্তু রমজান আমার জীবনে আসবে যাবে, কোনো প্রভাব ফেলবে না। এই জন্য প্রস্তুতি গ্রহণ করি, আমার কাছ থেকে রমজান আসবে, কোরআন ছুটবে না, রমজান আসবে, নামাজ ছুটবে না, রমাজান আসবে, অন্য মানুষকে ইফতারি করানো ছুটবে না, রমজান আসবে, প্রতিদিনের তারাবি ছুটবে না, রমজান আসবে, প্রতিদিনের তাহাজ্জুদ ছুটবে না, রমজান আসবে, কোরআন তেলাওয়াত আমি প্রতিদিন করব, একদিনও ছুটবে না। এই প্রস্তুতিগুলি গ্রহণ করলে আমার জন্য রমাদান সফল, আমি রমজানের জন্য সফল। আর যদি সেটি করতে না পারি, তাহলে 40 বছর 50 বছর রমজান এলো এবং গেল, আমার জীবনে কোনো পরিবর্তন আনলো না। চমৎকার বললেন যে রমজান এসেছে, রমজানের কাজ হলো কোরআন তিলাওয়াত করা, কোরআনের মাস। এখন কোরআনের জন্য আল্লাহ রমজান দিলেন, কিন্তু আমরা মুভি বানাচ্ছি, সিরিয়াল বানাচ্ছি, নাটক বানাচ্ছি, তো এবং সেটাকে বলা হচ্ছে এটা স্পেশালি রমজানের মুভি, স্পেশালি এটা রমজানের সিরিয়াল। তো এই ব্যাপারে আপনি কি বলবেন? দেখুন, রমজান তো বড় শয়তানকে বেঁধে রাখা হয়, এরপরও কেন এগুলি হয়? কারণ হলো অনেক সময় শয়তান তার দায়িত্ব থেকে রিটায়ার নেয়, শয়তানের সাহচর্য পেয়ে ছোট ছোট মানুষ শয়তানগুলি শয়তানের দায়িত্ব পালন করে। এখন আপনি গেলে দেখবেন যে মসজিদের মধ্যে ভালো অবস্থায় আছে, কোনো একজন এসে গীবত করছেন, উনি এখানে শয়তানের প্রতিনিধি। কেন? রমজানে মূল শয়তানকে সিলসিলাতে শায়াতিন বেঁধে রাখা হয়েছে, এরপর নাটক সিনেমা কেন হচ্ছে? কেন হলো তার দায়িত্বপ্রাপ্ত খলিফারা দায়িত্ব পালন করছে। এই জন্য রমজানে বড় শয়তানকে আল্লাহ তাআলা যেমন বেঁধে রেখেছেন, ছোট শয়তান থেকে বেঁচে থাকার দায়িত্ব আমাদের। যিনি গীবত করেন রমজানে, আপনি দূরে যান। যিনি রমজানে এমন কোনো কাজ করেন যে কাজের মাধ্যমে পবিত্রতা নষ্ট হয়, তার থেকে দূরে থাকা এটি ঈমানের দাবি। একজন লোক সিগারেট খাচ্ছেন, তারই যে ক্ষতি হচ্ছে তা নয়, আশেপাশে যাদেরকে ধোঁয়া স্পর্শ করছে তাদেরও ক্ষতি হচ্ছে। আমরা কিন্তু তাকে থামিয়ে দিই, ভাই আপনি একটু দূরে গিয়ে সিগারেট খান। দেখুন, রমজানের এমন কোনো আলোচনা কেউ করছে, এমন কোনো শব্দ দূষণ কেউ করছে, এমন কোনো কাজ যে করছে যার মাধ্যমে রমজানের পবিত্রতা নষ্ট হচ্ছে, তাকে ওই কথা বলে দেওয়া, ভাই আপনার কারণে আমাদের রমজানের পবিত্রতা নষ্ট হচ্ছে, মেহরবানি করে গীবতটা দরজার বাইরে গিয়ে করুন, গানটা সীমানার বাইরে গিয়ে করুন। রমজানুল কারিমে কোনোভাবেই আমি আমার আখিরাতকে নষ্ট করব না, এই হিম্মত এবং এই শপথ গ্রহণ করার এখনই হলো প্রকৃত সময়। রমজানে কোরআনুল কারীম পড়ার পদ্ধতিটা কি হবে? প্রথম কথা হলো রমজান মানে কোরআন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। শুরুর দিন থেকে শেষ দিন পর্যন্ত প্রতিদিন যেন রমজান যেমন আমাকে স্পর্শ করছে, প্রতিদিন যেন কোরআন আমাকে স্পর্শ করে। এর জন্য প্রথম শর্ত হলো প্রতিদিন তারাবির নামাজে শামিল হওয়া, 1 পারা করে কোরআন শোনা যাবে, এবং প্রতিদিন 1 পারা করে কোরআন তেলাওয়াত করা। তাহলে প্রতিদিন কোরআনের সাথে আমার দেখা হচ্ছে, সময় সুযোগ থাকলেই একটু কোরআন তেলাওয়াত করা। বাসে জামে বসে কোরআন তেলাওয়াত করার মানুষ কিন্তু আমরা ঢাকা শহরে দেখি। তার মানে হলো কত মানুষ কোরআনকে আপন করে নিয়েছে, আমি কবে কোরআনকে আপন করতে পারবো, এটা ভাবার সময় হলো। শুকরিয়া, অনেক অনেক শুকরিয়া আপনাকে। জাযাকুমুল্লাহু খায়র। জাযাকাল্লাহ খায়র। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা, অনেক শুকরিয়া জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিব। সে পর্যন্ত ভালো থাকুন, সবাইকে রমজান মুবারক। জাযাকুমুল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।